তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, যেখানে চলছে ফাটাফাটি 50-50-এ 50। এর মধ্যে পণ শব্দটি তার বড় অপ্রিয়, অথচ চাষ শব্দটি খুব প্রিয়। চাষ বলতেই তার মনে পড়ে ফুলের চাষ, মানে সূর্যমুখী থেকে চন্দ্রমল্লিকা সবই তার প্রিয়। আর ফুল, বনফুল, বনফুলও তার খুব প্রিয়। বলাইচাঁদ মুখোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায় বললেই মনে পড়ছে অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত অগ্নিশ্বর ছবিটির কথা, যে ছবিটি আমাদের আজকের বিশেষ অতিথি দেখেছেন কমপক্ষে 50 বার। একটা হাসির, হালকা হাসির শব্দ পেয়েছেন এবং বুঝতেই পারছেন আজকে আমাদের স্পেশাল গেস্ট অপরাজিতা আড্ড। নমস্কার, স্বাগত। সত্যি সকলকে শুভেচ্ছা। সত্যি দেখেছো 50 বার? না, অ্যাকচুয়ালি যেটা বলি, আমি যখন ছোট ছিলাম তখন আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল, এরকম ভাবে টেনে দরজা খুলতে হতো, পাড়ার সবাই মিলে টিভি দেখতে আসতো, অদ্ভুত নস্টালজিয়া একটা একটা। তো আমার তখন সেই ছোটবেলায় কতগুলো জিনিস মনে দাগ কেটে যায়। হ্যাঁ, সেই ছোটবেলায় আমার ওই সিনটা আমি সবসময় আমাকে টানতো, যেখানে ওই বাচ্চা মেয়েটি ওকে ফুল দিতে আসবে, বোবা মেয়েটি, আর লাস্টে উত্তম কুমার যখন মারা যাচ্ছে বলে ফুল, এখন ওইটা দেখার জন্য না আমি। আর আরেকটা জায়গায় বলতে না, যেখানে এসে বলবে যে সব দুধটুকুই ছেলেদের খাইয়ে দিয়েছেন, তো ছেলে মেয়েদের খাইয়ে দিয়েছেন। আরেকটা জায়গা যেখানে মাকে তীর্থ করাতে নিয়ে যাচ্ছে, তখন বলবে যে আপনি তো সব দুধটুকু শেষ করেই ছেলে মেয়েদের খাইয়েছিলেন, এখন ছেলে মেয়েরা আপনাকে নিয়ে যাবে না। তো আরেকটা জায়গা পরবর্তীকালে ভীষণ, যখন আমি বড় হলাম তখন আমাকে, যে এতদিন একজন অতিথি আমার সঙ্গে ছিলেন, আজকে তিনি চলে গেলেন, তাকে আমি ছেড়ে দিয়ে এলাম, তিনি আমার স্ত্রী। যে একটা ধর আমার তখন কত বয়স হবে, 4 বছর, 4 বছরের মেয়েকে যে যেরকম ওই কথার লাইন, শুধু লিখে যায় লিখে না ফুরায়, চিঠি তো হয় না শেষ, স্মৃতির বিনায় আজও বাজে হয় প্রথম দিনের রেশ, তুমি আজ কত দূরে, তারপরে শুরু হচ্ছে। এটা আমি আমার 4 বছর বয়সে শুনেছি। তুমি আজ কত দূর, কতটুকু স্মৃতি বল। কিন্তু ওইগুলো না আমাকে ভীষণ এখনো পর্যন্ত টানে। যেহেতু তুমি এমন একটা ভাবে আড্ডাটা শুরু হলো, আমার খুব জানতে ইচ্ছা করে, তুমি তো ঈশ্বরে বিশ্বাসী ভীষণ, তুমি জন্মান্তরে বিশ্বাসী? খুব বিশ্বাস করো জন্মান্তর বলে কিছু, বা আগের পূর্বজন্মের স্মৃতি বলে কিছু? আমি বিশ্বাস করি। কেন, কি থেকে বিশ্বাস জন্মালো? এগুলোকে আমি খুব বিশ্বাস করি, কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমি বহু ক্ষেত্রে প্রমাণ পাই যে একটা মানুষের সঙ্গে কেন আমার ঝগড়া হবে, কেন কোনো কারণ নেই, কেন হয়, সেটা আমার কর্মদোষ কোত্থেকে আসে, জন্মান্তর থেকে আসে। আচ্ছা, তুমি রান্না করার সময় তো সেইভাবে পাও না? না, সময় পাই না। ছুটির দিন আমি রান্নার দায়িত্বটা মোটামুটি নিই, মানে রবিবার ছুটির দিন যেদিন আমি বাড়ি থাকি সেদিন অন্তত আমার বাড়িতে 20 থেকে 21 জন খান। 20-21 জন? হ্যাঁ। মাংস ক কেজি, মানে 5-6 কেজি, 5 কেজি মাংস? এবং আমার শাশুড়ি মা একা রান্না করেন। হ্যাঁ, ইয়েস। এবং এটা আজকে নয়, আমি এই বাড়িতে এসেছি 17 বছর ধরেই এটা হচ্ছে, যার জন্য রবিবার আমি পারতপক্ষে মানে মাথা কেটে নিলেও কাজ করতে চাই না, যদি না খুব বিপদ হয়, টেলিকাস্টের সমস্যা বা কিছু থাকে। কারণ ওই দিনটা লাগে না ফ্ল্যাট বাড়িতে যে ছাদটা আমার নিজের না, পাশের দেয়ালটা আমার নিজের না, আমি তো ভাবতেই পারি না, আমার দম আটকে আসে ভাবলে। না, আরেকটা কি জানিস তো, বাড়ির একটা অন্য পজিটিভিটি আছে, এবং বাড়ির নিজস্ব একটা ক্যারেক্টার, মানে বাড়িটা নিজেই একজন। হ্যাঁ, আর বাড়িতে মানে আমার ঠাকুর ঘর, তার উপরে কেউ মানে আমার তো সব বাতি খাচ্ছে এইসব, আমার ঠাকুর ঘরটা ঠাকুর ঘরের মতোই হবে, এসব বাতি গেছে, যার জন্য আমি চিরকাল বাড়িতে থেকে মানুষ, আমাদের বাড়ি। ওই জন্য ফ্ল্যাট বাড়িতে তুমি যাও না?
পারবো না। যদিও আমাদের এইটা মোটামুটি ফ্ল্যাট বাড়ির মতোই সাজানো, মানে এটা একটা ফ্ল্যাট বাড়িরই অংশ প্রায়। তো সেখানে আমরা ওপেন কিচেন রয়েছে, রান্না বান্না করবো। আজকে তুমি কি রান্না করছো বাই দ্য ওয়ে? আজকে দেখ ছুটির দিনে আমাদের লুচি, আর আমি লুচির ভীষণ ফ্যান, মানে রবিবার সকালে আমার লুচি দিয়ে না শুরু হলে আমি পারবো না। আর আজকে আমি কুমড়ার ছক্কার থেকে বড় করে কুমড়োটাকে আরো ভালো করে রাঁধবো যাতে আরো সুন্দর হয়। মহারানী কুমড়ো রান্না করব। চলো কিচেনে যাওয়া যাক। তো মহারানী কুমড়ো বানাতে কি কি লাগছে একটু বলো? মহারানী কুমড়ো বানাতে যা লাগছে সেটা হচ্ছে কুমড়ো ডুমো ডুমো করে কাটা, পটল, আলু ছাড়া তো আমরা কিছু ভাবতেই পারি না, নারকেলের দুধ, টমেটো বাটা, শুকনো লঙ্কা, খোয়া ক্ষীর, এখানে হচ্ছে কাবলি ছোলা, চিনি, নুন, তেজপাতা, এটা হচ্ছে অল্প হিং লাগবে একটু, গরম মশলা, জিরে, আদা আর পাঁচফোড়ন। জিরে গুঁড়ো? হ্যাঁ, জিরে গুঁড়ো। তো গ্যাসটা অন করে দিই? তুমি তো যেটা বললে তো মনে হচ্ছে বেশ সাংঘাতিক ভালো কিছু হতে, যে নারকেলের দুধ, খোয়া ক্ষীর, কাবলি চানা, এসব তো আমরা খাই না কুমড়োর ছক্কায়। আজকে আমরা খাবো। কি দেবে দেখি? সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল ছাড়া আমি ভাবতেই পারি না। আচ্ছা, আমরা ব্যবহার করছি নিউট্রিলার অরিজিনাল অ্যারোমাযুক্ত কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। এবার আমার যেটা জানতে ইচ্ছা করছে যে সোনা, মানে তুমি তো অনেক কিছু জানো, অনেক বিষয়, যে সোনা বলে সোনা নাকি ভাগ্য ভালো, মানে লাকের জন্য ভালো, লাখ নিয়ে আসে, মানে সৌভাগ্য নিয়ে আসে, মানে সত্যি সেটা? তুই দেখবি যত দেবদেবী আছে আমাদের সবাইকে দেখবি সোনা পরানো। কেন? সোনা তাপের জন্য সুপরিবাহী। সোনাতে তুই যদি কোনো জিনিস লিখে মাটির তলায় পুঁতে দিস সেটা কোনোদিন ডিস্ট্রয় হবে না। সোনায় লিখে কোনো কিছু যদি স্পেসে পাঠানো হয় সেটা ইনট্যাক্ট থাকবে। কেমন? সোনার সমস্ত কিছুতে ভালো করতে পারে, সোনার কোনো নেগেটিভ এফেক্ট নেই। ওই জন্য আমরা বলি না সোনার মেয়ে, সোনার বউ, বা সোনা মানেই হচ্ছে মা লক্ষ্মী, সোনা মানে হচ্ছে স্ত্রী, ভালো। ওই জন্য ভালো, শুভ। এটাকে কমাই কি করে? ওকে, আগে আমি পটলটা দেবো। হ্যাঁ, এগুলো ভাজা ভাজা হবে। এটা কি ভেজে তুলে নেবে? না, এর মধ্যেই। হ্যাঁ, এটা একটু পটলটা নরম করে ভাজা হবে, তারপরে তোমার একটু চাপা দিয়ে দিয়ে ভাজলে তেলটা ছেড়ে। এটা কি নুন হলুদ মাখানো? হ্যাঁ, নুন হলুদ মাখানো। অপাদি, এই মুহূর্তে আমার খুব জানতে ইচ্ছে করছে যে তুমি কি নিয়ে, মানে কি নিয়ে ভাবছো? তোমার তো সবসময় একটা বেশ পরিকল্পনা থাকে। আমি এটা শুনেছি অপাদির নাকি যেদিন কয়েক কোটি টাকা ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে তারপর নাকি তিনি অভিনয় ছেড়ে দেবেন, আর কাজ করবেন না। না, তখন আসলে অনেক কাজের চাপ বেড়ে যাবে বলে ওই জন্য তখন আমি এত শুটিং করব না, বেছে কাজ করব। এখন তো আমি সব মানে রেগুলার যেহেতু প্রয়োজন আছে সেই জন্য রোজই কাজ করি তখন। আর আমি তখন কাজ করতে চাই সেই সব মানুষের জন্য যারা সমাজে খুব ব্রাত্য, যেরকম বৃদ্ধা যাদের কেউ দেখে না, অনাথ শিশু, এবং তার থেকেও বেশি করে মানসিক ভারসাম্যহীন মানুষ। ভাবনাগুলো মানে সত্যি তোমার মতোই সুন্দর। তোমার সমস্ত ক্ষেত্রে আমি দেখেছি কোনো বিষয় যেটা তুমি জানো না সেই বিষয়ে তুমি প্রথম কথা বলো না, আর যেটা বলো সেটা তুমি পুরো ডিপলি জানো। এইটা আমার ভীষণ ভালো লাগে, এবং তোমার ভাবনাগুলো একেবারে সবার থেকে আলাদা, এবং রান্নাটাও আজকের তাই সবার থেকে আলাদা। তৈরি হচ্ছে মহারানী কুমড়ো, পটলটা ভাজা ভাজা হচ্ছে, পটলটা ভেজে তুলবো না, পটলটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যেই রান্নাটা হবে। পুরো রান্নাটা নিয়ে এবং আরো অনেক আড্ডা নিয়ে ফেরত আসছি। অপাদি, কি করতে হবে এবার? এই যে ফোড়নটা এবার দিয়ে দিই। পটলটা একটু ভেজে নিলে আর? হ্যাঁ, পটলটা ভেজে নিয়েছি। এবার একটুখানি পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা, 2-3টে হতে পারে, অল্প 1 চিমটে হিং আর তেজপাতা। এত কাজের মাঝখানেও তুমি রান্নার ইন্টারেস্টটা করতে গেছো? আমার রান্না করতে ছোটবেলা থেকে খুব ভালো লাগে। আর কুমড়োগুলো দিচ্ছি। হ্যাঁ, আর আমার ইন্টারেস্ট ছিল আমি রাঁধবো, রান্না করবো। আমাকে ছোটবেলায় কেউ যখন বলতো কি করবি, কি হবি বড় হলে, আমি বলতাম বাস চালাবো। কেন বাস চালাবো? তার কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে না বাসে একদম উঠতে পারতাম না, উঠলেই আমার বমি হতো। ও মা, কি আমারও। এবার কাবলি ছোলাটা দেবো। হ্যাঁ, এবার কি দিতে হবে? এবার যেটা করব
এর ওপর একটু জিরের গুঁড়ো দেবো, নুন লঙ্কা নুন চিনি দেবো। আচ্ছা, সবকিছুর তো রেমেডি আছে তোমার কাছে। যারা শুনছেন তাদের অনেকের বাড়িতে ছেলে মেয়েদের এরকম হয় বমির সমস্যা, মানে অ্যাকচুয়ালি মোশন সিকনেস রয়েছে। হ্যাঁ, আরো বেশি করে জার্নি করতে হবে। যেটাতে তুমি ভয় পাবে সেটা তোমাকে আরো পিছন দিকে টানবে, সেটাকে তো জয় করতে হবে, না হলে কি করে হবে। এবার টমেটোটা দেবো, কেমন, জিরেটা দিয়ে দিই। আচ্ছা, কিন্তু আমি শুনেছি শুকনো খাবার খেয়ে গেলে মানে দুধ টুধ না খেতে পারলে অ্যাসিডিটি হয়, এরকম কিছু খায়। ওইসবে কোনো কিছুতেই কিছু হয় না। মা আমায় 1 গ্লাস দুধ খাইয়ে তারপর নিয়ে যেত। আমি বললাম তো আমার মা বোধহয় ওই যন্ত্রণায় কোনোদিন ভালো শাড়ি পরেনি। আরে বেচারা। তোমার আর কোনো সমস্যা আছে একটু যদি আমাদের বলো? হাজারো সমস্যা আছে। আমি যেরকম এখনো পর্যন্ত একা নিচে উঠতে পারি না, জানিস তো। হ্যাঁ, আমি না কারোর জন্য ওয়েট করি, সে উঠলে আমি উঠবো। কেন? কেউ হয়তো দোতলায় নেমে যাবে, আমি যাবো 10 তলায়। ওকে তো ছেড়ে দিয়ে আসবে। কেন? আমার কি ভয় লাগে, মনে হয় যদি আটকে গিয়েছিল আমি আমার পুরীতে। সেই থেকে কোথাও যদি লিফটে উঠতে হয় বা অনেক উঁচুতে যেতে হয়, আমি বলি কারের জন্য দাঁড়াই, হয়তো সে দোতলা, আমাকে একটু ওপরে দিয়ে আসবেন, কেন ভয় পান? ভয় পান। বা ধর ট্যাক্সিতে উঠলাম, দাদা শরীর কিন্তু ভালো না, হ্যাঁ আসতে যা। একদিন আমাকে একজন ট্যাক্সি ড্রাইভার বলেছে, বলতেই পারেন ভয় পায়, মিথ্যে কথা বলেন কেন? মিথ্যে কথা বলেন কেন? শরীর খারাপ বলেন না যে ভয় লাগে, আসতে চলো। তোমার গাড়িতেও ভয়? জোরে চালালে এরকম প্রচুর টেনশন আছে আমার। তো অপাদি যখন রয়েছে এই একটা, হ্যাঁ এরকম হাসির কলরব তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে রান্না হচ্ছে মহারানী কুমড়ো, এটা মাঝে মাঝে মিক্স করে আবার ঢাকা দেওয়া হচ্ছে, এটা জাস্ট একটু একটু সেদ্ধ হয়ে যাক। কি করছো? এবার একটু আদা দেবো। আঁচটা কমই থাকবে? হ্যাঁ, আমি একটু কম রাখছি, রান্না করো, হাই হাই করে আছে, যদিও হাই ফ্লেমে রান্না করাটা একটা শিল্প। আচ্ছা অপাদি, তোমার সেই বিউটি টিপটা একবার বলো না। সে একবার রান্না করে বলেছিলে কি করলার জুস টুস সেগুলো দিয়ে করে খায় না, করলার জুস না, এখন আমি একটা ভালো জিনিস বলবো, হ্যাঁ, যেটা সত্যি তুমি মানে খুব হেলদি থাকবে এবং চিরকাল, এবং বিভিন্ন ধরনের ইনফেকশন, এই ধরনের প্রবলেম, স্কিন প্রবলেম, চট করে ব্রণর প্রবলেম, এগুলো হবে না। কিন্তু তার আগে কি করবো বলতো, এই দুধটা একটু দিয়ে দেবো, নারকেলের দুধটা শুধু, আর একটু জল লাগবে। ওই তো রয়েছে, নইলে কুমড়োগুলো না ডুবলে, আলুগুলো একটু গরম জল দিতে পারলে আরো ভালো হয়। নইলে ঠান্ডা জলে অসুবিধা নেই। ওইটা একটু মাখা মাখা মতো হবে। হ্যাঁ, আর নামানোর আগে একটু ঘি, খোয়া ক্ষীর করে দেবো। আচ্ছা, দেখি ঢাকা দেবো? হ্যাঁ, ঢাকা দিয়ে গ্যাসটা বাড়িয়ে বলি। বলো বলো। সেটা হচ্ছে যে প্রত্যেকদিন সকালে উঠে যোগব্যায়াম করতে পারলে তো খুব ভালো হয়, এবং প্রত্যেক মানুষের করা উচিত কিছু যোগব্যায়াম প্রাণায়াম। তারপরে 7-8টা নিম পাতার যদি চিবিয়ে খেয়ে নেওয়া যায়, এবং চেবাতে হবে 2 মাস, বলে 32 বার চেবাতে, জানিস তো। যদি আর তারপরে হচ্ছে এই নিম পাতাটা খাওয়ার পরে বা নিম পাতা খাওয়ার আগে ঘুম থেকে উঠে চা না খেয়ে, যারা সকালে উঠে চা খান তারা যদি চায়ের অভ্যেসটা ত্যাগ করে আগের দিন রাত্রে ত্রিফলা ভিজিয়ে রাখলেন, পরের দিন সকালে সেটাকে গরম করে ফোটালেন, ফুটিয়ে একটু ঠান্ডা করে হালকা হালকা গরম যদি খেয়ে নিতে পারে, কেমন খেতে? খুব খারাপ খেতে। পৃথিবীর কোনো জিনিস যেটা তোমার শরীরের পক্ষে ভালো সেটা খেতে ভালো না, আর যা যা শরীরে খেতে মানে ক্ষতি করবে সব খেতে ভালো। আপনারা পারলে করবেন, আপনাদের অধ্যাবসায়, আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের ব্যক্তিগত সম্পদ, আপনাদের ব্যাপার। আমি যাকে যাকে বলেছি, বলে তুমি, তোমার আর কিছু বলার আছে, তোমাকে কিন্তু ঠেলে বার করে দেবো। ত্রিফলাটা তাও অনেকে খায় শুনেছি, ত্রিফলা খুব ভালো, তা জল দিয়ে গিলে খেয়ে নেবো। চিবিয়ে খাওয়াটা আমার 32 বার চিবিয়ে বলে। আচ্ছা, এবার কি করতে, এটা হয়ে এসছে কি? এবার না, আর একটু হবে, আর একটু হওয়ার পরে একটু নেড়ে তারপরে একটু খোয়া ক্ষীর। তাহলে ততক্ষণ দর্শকদের একটু বলে দিই নিউট্রিলার আজকের টিপ। আপনারা দেখে নিন নিউট্রিলার আজকের টিপ। আজকাল ডাক্তারি মত বলছে হলুদ রঙের ফল, হলুদ রঙের তরকারি বেশি করে খেতে, কারণ এতে আছে অনেক বেশি পরিমাণে স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় ভিটামিন। কুমড়ো খান, পরিশ্রম করার ক্ষমতা বাড়ান। এবার একদম হয়ে এসেছে, একটু ঘি দেবো, আর এই খোয়া ক্ষীরটা পুরোটা দিয়ে দেবো। এটা আমি মাখা মাখা হবে? হ্যাঁ, একদম মাখা মাখা হবে, ড্রাই হবে না এটা।
ড্রাই খেতে ভালো লাগবে না। তুমি যে দেখছিলাম খুন্তি দিয়ে একটুখানি কুমড়োগুলোকে আলুগুলোকে সব মিশিয়ে দিলে না টেস্টটা ভালো হবে। একটু খুন্তি দিয়ে মেরে মেরে, হ্যাঁ মেরে মেরে কুমড়ো আলু একদম মিশিয়ে দিলে খেতে ভালো হবে। তাই এটাকে আমরা সার্ভ করে দিচ্ছি একদম। ততক্ষণ দেখে নেবো রেসিপিটা, এই সুন্দর রেসিপিটা আরো একবার। মহারানী কুমড়ো বানানোর জন্য কড়াইয়ে নিউট্রেলা কাচ্চিখানি মাস্টার্ড অয়েল গরম করে পটলগুলো দিয়ে বেশ ভাজা ভাজা হয়ে এলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হিং আর তেজপাতা ফোড়ন দিয়ে তাতে টুকরো করা কুমড়ো, টুকরো করা আলু, সেদ্ধ করা কাবলি ছোলা, স্বাদমতো নুন, চিনি, জিরে গুঁড়ো, টমেটো বাটা দিয়ে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে আদা বাটা, গরম মশলা, নারকেলের দুধ আর পরিমাণ মতো জল দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ খানিকক্ষণ। এবার সবজি একটু সেদ্ধ হয়ে এলে ওপর থেকে একটু খোয়া ক্ষীর আর ঘি ছড়িয়ে সার্ভ করুন মহারানী কুমড়ো। তোমার আজকের রান্না যদি হয় সপ্তাহে সেরা, তুমি তো জানোই, তুমি একবার পেয়েওছো, তাহলে কুচিনা তোমাকে দেবে একটি ম্যাপল টোস্টার। আর যদি হয় সেরা সেরা, মাসের সেরা, তাহলে কুচিনা তোমাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। কিন্তু এই রান্নাটা সেরা না সেরা নয় সেটা ঠিক করবেন দর্শকেরা। তাই আজকের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে APARAJITA অপরাজিতা কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। কেননা যারা SMS করবেন তাদের মধ্যে থেকে সর্বাধিক ভোটদাতা যারা হবেন তাদের মধ্যে থেকে একজনের নাম কম্পিউটার র্যান্ডমলি সিলেক্ট করবে প্রতিদিন। তার মানে 50-এ ফাটাফাটি 50-এ 50 দিনে সিলেক্টেড হবেন 50 জন যারা চলে আসবেন রান্নাঘরের অডিশনে সরাসরি। সেখান থেকে যারা সিলেক্টেড হয়ে আড্ডা চলে রান্না শেয়ার করতে এখানে চলে আসবেন তারা প্রত্যেকেই পেয়ে যাবেন 6 মাসের মাসকাবাড়ি বাজার, তার সঙ্গে সঙ্গে দিদি নাম্বার 1-এর অডিশনে ডাইরেক্ট এন্ট্রি। তাই আমি আবারও একবার বলছি, অপাদিকে আপনারা একবার নয় একাধিকবার ভোট করতে পারেন একদিনেই। যত বেশি ভোট করবেন তত এখানে আসার সম্ভাবনা আপনার বাড়তে থাকবে। সুতরাং ভোট করুন এবং অবশ্যই প্রাইজ জিতুন। কিছু উপহার তোমার জন্য রয়েছে অপাদি, সেগুলো কি কি দেখে নেবো একবার। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, কেকস এর পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণনগর নদিয়া শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। লুচি তো রেডি, গরম গরম। এবার একটু নিজে নিয়ে নি, একটু কুমড়ো আলু নিয়েছি, একটু কুমড়ো নেই। কোথায় গেল কুমড়োগুলো? সব গলে কুমড়ো মিশে যাবে। হ্যাঁ, ও মানে গ্রেভিতে আছে। কুমড়ো চেয়ে থাকলে খেতে ভালো লাগবে না। ও তুমি নাও, আমাকে একটা লুচি দেবে? এই নাও। থ্যাংক ইউ। লুচির ওপরের এই ছালটা আগে শুধু শুধু খেতে ভালো লাগে। হুম 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 হুম, তুমি খেয়ে দেখো। যখন বলে রান্নাঘরে সাইলেন্স, একদম কোনো আওয়াজ শব্দ নেই, তার মানে সবাই খুব তৃপ্তির সঙ্গে খাচ্ছে। কেমন মনে হচ্ছে? তুমি বলো, তোমার কথা সবাই খুব বিশ্বাস করেন। আমি খেয়ে কি বলবো? যে খেলে তাকে তো বলতে, আমারটা তো আমার ভালোই লাগবে। না ভালো নয়, একেবারে অন্য রকম। এই যে এটা দিয়ে একটা গ্রেভি হয়েছে না, মানে এক নারকেলের দুধ আর এটা কুমড়োটা মিশে গেছে, খোয়া ক্ষীরটা মিশে গেছে, অপূর্ব হয়েছে। সিরিয়াসলি অপূর্ব হয়েছে আজকের রান্না। এবং অপূর্ব তোমার গান, তোমার গানের মধ্যে না মানে তুমি তো সেই অর্থে প্রতিষ্ঠিত সিঙ্গার নও, কিন্তু একটা ঔদার্য আছে তোমার গানে। সিঙ্গারই নই আমি, গান না না, গান তো তুমি ভালো করো কোনো মতে, কাজ চালানোর জন্য মোটেও না। কিন্তু তোমার গানের স্পেশালিটি এটা অপাদি যে একটা খোলা মনের গান, মন থেকে গাইছো মনে হয়। তোমার যেরকম ভাবে ইচ্ছা তুমি সেইরকম ভাবে গাইছো, গানের চলনটা ঠিক সেরকমই হয়। তো তুমি একটা আমাদের রবীন্দ্রনাথের গান শোনাও না প্লিজ। আমি যা করি ভালোবেসে করি, ভালোবেসে না করলে সেটা আমি করি না। যারো লাগে ফিরে একা একা, আখি পিপাসিত নাহি দেখা, তারে বাসে ওগো তার
তারে বাঁশে বাজে হিয়া ভরি, মরি মরি জাগরণে যাইবে ভাবরি। থ্যাংক ইউ অপাদি, থ্যাংক ইউ সো মাচ।